হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ এখানে চিকেন আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টক দই দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। আর এখানে আছে পেঁয়াজ কুচি। তো বুঝতেই পারছো পেঁয়াজ কুচি দিয়ে কীভাবে ব্রেস্তা তৈরি হবে। আর এখানে তোমাদের দাদাভাই চিকেন কষা করে নিচ্ছিল। তো চিকেন কষা দিয়ে কী হবে তোমরা তো বুঝতেই পারছো সবটা দেখে। আর এখানে রাইসটা আমি করে নিচ্ছিলাম। প্রথমে একটু তেল দিয়ে দিলাম, মানে গরম জলের ভিতরে। তারপরে রাইসটা একে একে দিয়ে দিলাম, তারপরে একটু লবণও দিয়ে দিলাম। আর তেলটা দিলে কি হয়, একটা রাইসের সঙ্গে আরেকটা রাইস মিশবে না, আর ভাতগুলো খুব ঝরঝরে হবে রাইসগুলো। আর এখানে ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছে। আর এখানে আছে চিকেন কষা, পুরো একদম অসাধারণ হয়েছে, কালারটাও দেখতে অসাধারণ হয়েছে। এখানে ভিজানো আছে দুধ, কেশর, এইগুলো। আর এখানে তোমাদের দাদাভাই ব্রেস্তাটা রেডি হয়ে গেছে। এখানে তোমাদের দাদাভাই তেলটা মুছে নিচ্ছে, যেহেতু রিফাইন তেল দিয়ে ভাজা, তো এটা যদি বিরিয়ানির ভিতরে দেওয়া হয় খুব একটা ভালো লাগবে না। ঘি আর রিফাইন তেল দুটো মিক্সড করলে কি ভালো লাগে খেতে, তার জন্যে ব্রেস্তাগুলোকে ভালো করে মুছে নিচ্ছে। আর এখানে হাঁড়ির ভিতরে ঘি মাখিয়ে প্রথমে রেখে দিয়েছিলাম আমি। তারপরে তোমাদের দাদাভাই মাংসর ঝোলটা দিয়ে দিল প্রথমে, তারপরে কিছুটা ভাত দিয়ে দিল, তারপরে একটু মাংসও দিয়ে দিল। মাংস দেওয়ার পরে ভাত দিল, আবারও উপরে ভাত দিয়ে মাংস দিল, আলু দিল, ঝোল দিল, দিয়ে এইভাবে লেয়ারটাকে ধীরে ধীরে তোমাদের দাদাভাই সাজাচ্ছে। তারপরে আমারও একটু মনে হলো আমি একটু লেয়ার সাজাই। তারপরে আমিও লেয়ারটাকে একটু সাজানো শুরু করলাম, যে আমি বলছি তুমি সাজাচ্ছ আর আমি সাজাবো না। তারপরে আমিও একটু সাজাচ্ছিলাম, কিন্তু তারপরে বিরিয়ানির মশলা দিল এখানে। কিন্তু আমাদের একটা বাড়িতে স্পেশাল মশলা তৈরি হয়েছিল বিরিয়ানি, এটা তোমাদের দাদাভাই জানে। তোমরা যদি জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের বলে দেওয়া হবে কী করে বিরিয়ানির মশলাটা তৈরি করা হয়েছিল। আর এখানে তো আমিও লেয়ার সাজিয়ে নিচ্ছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই সাজাচ্ছিল আমারও খুব ইচ্ছা করছিল। তারপরে দেখো আমি সব কিছু দিয়ে দিলাম। এই দুধের ভিতরে দিয়েছি কেশর, কেওড়া জল, গোলাপ জল, তারপরে আরেকটা মিঠা আতর, এটা দিয়েছি। দিয়ে সব কিছু গুলিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকেও দিয়ে দিলাম। ধীরে ধীরে ব্রেস্তাটাকেও দিয়ে দিলাম। তারপরে আরেকবার ভাত দেবো এর উপরে, দিয়ে সেটাকে হাঁড়ির মুখটাকে বন্ধ করে দেব। কিন্তু বন্ধ করাটা তোমাদের দেখানো হয়নি, তো তোমরা কিছু মনে করো না। তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে, পরের ভিডিওতে তোমাদের ভালো করে সুন্দর করে সব কিছু শুরু থেকে শেষ অবধি দেখিয়ে দেব। দেখো তারপরে হাঁড়ির মুখটা বন্ধ করে দিয়েছিলাম ঢাকনি দিয়ে, আটা দিয়ে পাশ থেকে মুখ মেরে দিতে হয়। তারপরে এই দেখো বিরিয়ানি ফাইনালি রেডি হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে বিরিয়ানির। আর এখানে দেখো স্যালাড করা রয়েছে, দেখো বিরিয়ানির কালারটা দেখেই মনটা জুড়িয়ে যাবে। আর কি সফট হয়েছিল দেখেছো। বাই।